শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের পঞ্চম অধ্যায়টি থেকে সেশন 4-এর কাজগুলো নিয়ে আলোচনা করব। এখানে এই সেশনটির বিষয়বস্তু হলো চলো প্রবাহ চিত্র বানাই। ইতোপূর্বে আমরা প্রবাহ চিত্র বা ফ্লোচার্ট তৈরি করা দেখেছিলাম, তবে সেগুলো ছিল খুবই সরল প্রবাহ চিত্র। কোনো যন্ত্রকে প্রোগ্রাম করার বা নির্দেশনা বুঝিয়ে দেবার জন্য মূলত দুটি ধাপ আছে। প্রথমে প্রবাহ চিত্র তৈরি করা হয় যেন আমাদের নির্দেশনাগুলো যন্ত্রের বোঝার উপযোগী হয়। এরপর সেই প্রবাহ চিত্র অনুযায়ী প্রোগ্রাম লিখতে হয়। প্রবাহ চিত্র আঁকার সবচেয়ে বড় সুবিধা হলো ছবি দেখে এক নজরে পুরো নির্দেশনার ধাপগুলো সহজে বোঝা যায়, ফলে যন্ত্রকে পুরো নির্দেশনা বোঝানো সহজ হয়। এখানে আমরা এই ছবিটিতে দেখতে পাচ্ছি প্রবাহ চিত্র বানানোর জন্য যেসব প্রতীকগুলো ব্যবহার করা হয়। শিক্ষার্থীরা এরপর নিচের এই বিষয়গুলো তোমরা নিজেরা পড়ে নিবে। এখানে আমাদের মূল কাজটি হলো প্রবাহ চিত্র তৈরি করার জন্য যেসব প্রতীকগুলো প্রয়োজন হয় এই প্রতীকগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া। তো চলো আমরা এই প্রতীকগুলো দেখে নিই। এখানে প্রথমে আমরা যে প্রতীকটি দেখতে পাচ্ছি এটি দ্বারা শুরু বা শেষ বোঝায়। একটি কাজের শুরু বা শেষ বোঝাতে এই প্রতীক ব্যবহার করা হয়। এরপর এই প্রতীকটির অর্থ হচ্ছে প্রসেস। সাধারণ কোনো প্রসেস বা ধাপ দেখানোর সময় এই প্রতীক ব্যবহার করা হয়। আর এই প্রতীকটি ব্যবহার করা হয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। যে কোনো সিদ্ধান্ত নেবার সময় এই প্রতীক ব্যবহার করা হয়। এরপর এটি হচ্ছে ইনপুট বা আউটপুট। কোনো ডাটা ইনপুট নেবার জন্য বা আউটপুট প্রদানের জন্য এই প্রতীকটি ব্যবহার করা হয়। আর বৃত্তাকার এই প্রতীকটি হচ্ছে সংযোগকারী। প্রবাহ চিত্রে এক ধাপের সঙ্গে অন্য ধাপকে একসঙ্গে যুক্ত করা প্রয়োজন হলে এই প্রতীক ব্যবহার করা হয়। আর সবশেষ এই তীর চিহ্নটি ব্যবহার করা হয় প্রবাহের দিক নির্দেশনার জন্য। দিক চিহ্ন দিয়ে একটি ধাপের পর কোন ধাপ অনুসরণ হচ্ছে সেটি বোঝা যায়। এর বাইরেও আরও বিভিন্ন প্রতীক আছে প্রবাহ চিত্র আঁকার জন্য। সেগুলো পরবর্তী শ্রেণীসমূহে প্রয়োজন হলে তখন আমরা শিখে নেব। এখন আবার আগের সেশনের শিখে আসা রোবট দিয়ে আগুন নেভানোর অ্যালগোরিদমের কথা ভাবি। তুমি যদি নিজে একটি আগুন নেভানোর রোবট হতে, তাহলে আগে তৈরি করা অ্যালগোরিদমকে আমরা প্রবাহ চিত্রে রূপান্তর করলে দেখতে কেমন হবে? আমাদের সমস্যাটি ছিল আগুন নেভানোর জন্য রোবট ব্যবহার করা। এখন আমরা দেখে নেই এই সমস্যাটি সমাধানের প্রবাহ চিত্র কেমন হতে পারে। প্রথমেই শুরু, এরপর দ্বিতীয় ধাপে ক্যামেরায় পরিস্থিতি শনাক্ত। আগুন কি শনাক্ত? আগুন যদি শনাক্ত হয় তাহলে পানি ঢেলে আগুন নিভাই। আর আগুন শনাক্ত না হলে কাজটি এখানেই শেষ। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা সেশন 5-এর কাজটি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।